যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি তো একা নই, আমার সঙ্গে ভাইও বেরিয়ে পড়েছে নতুন একটা রিসর্টে, যার নাম হচ্ছে দামোদর রিভার রিট্রিট, যেটা একদম দামোদর তীরেই অবস্থিত। এটার অ্যাম্বিয়েন্স জানতে হলে, প্রাইস জানতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে। তাহলে ভিডিওটা আজকে শুরুর থেকে শুরু করা যাক। আজকের আমার জার্নি শুরু হয়েছিল ঠিক বারাসাত থেকে, তখন ছিল ঘড়ির কাঁটা 8টা, আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর সেতুতে, আর এখন বাজে ঠিক সকাল 9টা। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে দামোদর রিভার রিট্রিট, যা আমাদের বারাসাত থেকে 78 কিলোমিটার। আমরা দুই ভাই একদিনের ছুটি কাটাতে একটু প্রাণ খোলা নিঃশ্বাসের খোঁজে বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। এই দামোদর ভ্যালি রিট্রিটটা হচ্ছে আমাদের উলুবেড়িয়া গড়চুমিতে অবস্থিত। আর আমাদের এই রোড জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ তোমরা যাতে প্রত্যেকটা রাস্তা বুঝতে পারো কোন জায়গা থেকে কোন জায়গায় টার্নিং করতে হবে। আমরা এখন এনেই 117 দিয়ে ক্রস করছি। কোথাও ঘুরতে যাওয়ার সময় হলেই যতই রোদ ঝড় বৃষ্টি আসুক না কেন, ভিতরে কিন্তু অদ্ভুত এক অদম্য আনন্দ হয়। এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। অ্যাকচুয়ালি দুটো রাস্তা দেখাবে, একটা হচ্ছে আন্দুল, একটা ধুলাগড়। তোমরা ধুলাগড়ের উপর দিয়ে যাবে, রাস্তাটা এক পাতে জাস্ট অনবদ্য। বাড়ি থেকে বেরোনোর আগে ভগবানকে বারবার বলেছিলাম, ভগবান আর যাই করো অন্তত আজকে দিনে বৃষ্টি দিও না। ভগবান কিন্তু আমার কথাটা রেখেছে। তাই এই রোদ ঝলমলে আকাশকে মাথায় নিয়েই আর এই মাখনের মতো রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে আমাদের দুই ভাইয়ের দারুণ এক অনুভূতি হয়েছিল। এই সোজা চলে যাচ্ছে একদম খড়গপুর, আর এইদিকে হচ্ছে ফুলেশ্বর। আমরা ফুলেশ্বর দিয়ে বেরিয়ে যাবো। তো অ্যাটলিস্ট সকাল 10:20 আমরা জাস্ট প্রথম হলটা নিলাম এই মুহূর্তে। তো এখন দাঁড়িয়ে আছি ফুলেশ্বরে। এখান থেকে আমাদের রিসর্ট হচ্ছে অলমোস্ট 47 মিনিটস, তাই 20 কিলোমিটারের রাস্তা। বেশ ভালোই গরমটা পড়েছে। সামনে শিব মন্দির, আর এখানে ভাড়ে আমার চা আর বাদাম বিস্কুট। আজকে দাদার সাথে আমিও আছি, তো ওখানে প্রচুর লেভেলের প্ল্যান্স আছে, অ্যান্ড ডেফিনেটলি ওখানকার অ্যাম্বিয়েন্স কিরকম কি আছে না সব ডেফিনেটলি দাদা বলবে। আচ্ছা, গুগল ম্যাপ আমাদের এখন এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে কোনো একটা বাঁশ বাগানের রাস্তা দিয়ে। আমি জানি না ভাই কোথায় যাচ্ছি না যাচ্ছি, এখান থেকে আমাকে আধ ঘন্টা দেখাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, ওই যে কথাই বলে না, যেটা হয় সেটা ভালোর জন্য হয়। গুগল ম্যাপ আমাদের ভুল রাস্তায় পরিচালনা করলে কি হবে, গ্রাম বাংলার এই যে অপূর্ব মনোরম দৃশ্য আমাদের যে সাক্ষী করে তুলবে সেটা আমরা কিন্তু কল্পনা করিনি। গ্রামের সেই লাল মাটির রাস্তা, দুধারে গাছপালা, বিঘের পর বিঘা ধান ক্ষেত, এর যে দৃশ্য আমাদের মনকে স্থির করে দিয়েছিল একদম। তো সকাল এখন 11:20, ফাইনালি আমরা আমাদের রিসর্টে এবার ঢুকবো। এই হচ্ছে দামোদর রিভার রিট্রিট, এই হচ্ছে এটার মেন এন্ট্রেন্স। এটা হচ্ছে পার্কিং। এখানকার চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট হচ্ছে দুপুর 12টা। আর এখানে পুল টাইমিং সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। এটা হচ্ছে রিসেপশনের অ্যাম্বিয়েন্সটা। তো আমার রিসেপশনের ফর্মালিটিস একদম ডান। তোমরা যারা মনে করছো যে তোমরা দুপুর 2টোর আগে এখানে চলে আসবে, তোমরা আসতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের রুম যদি অ্যাভেলেবেল থাকে ওরা কিন্তু রুমে তোমাদের এন্ট্রি করিয়ে দেবে। তাছাড়াও রিসেপশনে বসতে পারো, আর এখানে এত বড় জায়গা আছে তোমরা ঘুরে দেখতে পারো। তার আগে ওই মেন গেট থেকে এন্ট্রি নেই, ওই দিকটাতে মেন রিসেপশন আছে, তোমরা দেখেই নিয়েছো। ওই দিক থেকে এসে এই যে জায়গাটা আছে, এখানটা হচ্ছে মেনলি বোটিং এরিয়া। তোমরা এখানে যখন তখন এখানে এই বোটটা নিয়ে তোমরা যারা আসছো তারা এখানে আরামসে তোমরা বোটিং করতে পারবে। এটা একটা লেক টাইপের আছে করা, এখানে খুব সুন্দর জায়গাটা। আর এর জন্য কিন্তু তোমাদের কিন্তু কোনো এক্সট্রা পে কিচ্ছু করতে হবে না। এবার আমরা মেনলি যাচ্ছি হচ্ছে দামোদর নদীর তীরটাতে, কেন এই রিসোর্টটা মেনলি একদম দামোদর নদীর জাস্ট গায়ে এত বড় এরিয়া জুড়ে করা আছে, মানে এক একটা এরিয়াতে এক এক রকম সৌন্দর্য আছে। সেটা আবার চলো সামনে গিয়ে একবার দেখি আমরা। এই দেখ এখানে ছোট ছোট আম গাছ হয়েছে, নাকি আম না, এটা লিচু। লিচু এই দেখ, লিচু গাছ হয়েছে। আরে লিচু দেখো, ভর্তি লিচু হয়েছে। এখন সেভাবে পাকেন লিচুগুলো। যাই হোক, এবার এদিকটায় আয়। এবার যদি আমরা এখান থেকে আসি, এই দেখ
জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গাটা দেখ। এখানে চাইলে তোমরা এই শেডটার মধ্যে এখানে জাস্ট বসতেও পারবে। এখানে বেতের কি সুন্দর এখানে বসার জায়গা করে দিয়েছে, শোয়ারও জায়গা আছে একদম। প্লাস তোমার এই দেখো এই কতটা কাছে নদীতে, তুই দেখ এই ভিউটা অনেকটা কেরালার মতো ভাইবস দিচ্ছে, অনেকটা শ্রীনগরের ডাল লেকে যেরকম শিকারা আছে ঠিক সেরকম ফিল দিচ্ছে। খুব সুন্দর দোল খাওয়ার জায়গা আছে, যেটা প্রিয়ামের অন্তত প্রচন্ড পছন্দ। এখানেও একটা দোল খাওয়ার জায়গা, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি। ভীষণ সুন্দর লাগছে যে এখানে বাস্কেটবল খেলারও জায়গা আছে। এবার আমাদের রুমের দিকে যাওয়া যাক, কিরকম কি রুমটা দেয় একবার দেখে নি। এইটা একটা ভিলা টাইপের আছে উইথ ব্যালকনি। হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে, এটা খুব সুন্দর লাগছে। বেস্ট পার্ট এই রিসোর্টটা সেটা হচ্ছে ইনফিনিটি পুল আছে। এখন এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 816। এই হচ্ছে আমাদের এটা রুম, এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এখান থেকে এসে এইটা আমাদের লেফট সাইডে হচ্ছে, এখানে একটা মিরর, একটা ওয়ার্ড্রপ আছে, যেটা ওপেন করলে তোমরা এখানে এরকম একটা স্টোরেজ আছে। এখানে এখানে একটা নাইট ল্যাম্প আছে, এখানে অল আউট দেওয়া আছে, সঙ্গে একটা ক্যালেন্ডার, আর এখানে কি কি অ্যামিনিটিস আছে সেই সব কিছু এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে এখানকার বেড, সঙ্গে এখানে একটা স্যামসাং টিভি দিয়ে দিয়েছে। এখানে ফ্রি ওয়াইফাই আছে উইথ এসি আছে। এখানে দুটো জলের বোতল, দুটো গ্লাস, একটা ইলেকট্রিক কেটেল, সঙ্গে এখানে সুগার, এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে, আর এখানে দুটো কফি মগ দিয়ে দিয়েছে। তার সঙ্গে এখানে টিস্যু পেপারও দিয়েছে, আর এখানে টুথপেস্ট, ব্রাশ, এগুলো সমস্ত কিছু দিয়েছে। একটা ক্যাবিনেট দিয়েছে, তোমার এখানে হেলমেট চাইলে তোমরা রাখতে পারবে। আর এবার যদি আমি ওয়াশরুমটার ব্যাপারে আসি, তাহলে এখানে মিরার, এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছে, খুব সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চান করার জায়গাটা কিন্তু এখানে গ্লাস ফিনিশ দিয়ে আলাদা একটা সেকশন করে দিয়েছে। সঙ্গে এখানে হেয়ার শ্যাম্পু দিয়েছে, প্লাস এখানে বডি ওয়াশও দিয়ে দিয়েছে। আমাদের এই রুমটার সাথে কিন্তু কোনো অ্যাটাচ ব্যালকনি নেই, তা না হলেও প্রচন্ড সুন্দর একটা দামোদর নদীর ভিউ আছে। একবার জাস্ট দেখো তোমরা। এবার যদি আমি রুমের ট্যারিফটার ব্যাপারে আসি, তোমরা এখানে বুকিং করতে গেলে কিন্তু ওদের একটা অনলাইন সাইট আছে, সেটা হচ্ছে দামোদর রিভার রিট্রিট। ওদের ওখানে গিয়ে সবকটা রুমের ওখানে অপশন আছে। আমাদের যে রুমটা আছে রিভার ভিউ ফেসিং, ওখানে ক্লিক করলে 3336 টাকা দেখাবে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কিন্তু এই যে প্রাইসটা আছে সেটা কিন্তু উইকেন্ডস বলো বা উইকডেসে কিন্তু ওটা কিন্তু আপ ডাউন করে। ওর অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগছে এখানটা? অ্যাম্বিয়েন্সটা নো ডাউট বলছি দারুণ, স্পেশালি রুমের অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো। অ্যান্ড রুমের সাথে যে অ্যাটাচ এই যে ভিউটা তোমরা এনজয় করতে পারবে, সত্যি নো ডাউট দারুণ লাগছে। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 এই গরমকালে কোনো পানীয় কিছু খেতে গেলে এই ফ্রিজটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। বিপিএল এর ফ্রিজ, এখানে কিন্তু তোমরা চাইলে বিয়ার, কোনো কোল্ড ড্রিঙ্কস সবকিছু রাখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 811। এটা হচ্ছে এদিকে একটা বেড আছে, ওইদিকে একটা বেড আছে। মোটামুটি 4 জন মানুষের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। বেশ অনেকটা বড় এটা রুমটা। আর এই রুমটার প্রাইস হচ্ছে 6 থেকে 7, ডিপেন্ড করছে সিজনের উপর। বিল্ডিংটা দেখলে বুঝতে পারবে যেখানে আমাদের রুমটা, এটা পুরো রিনোভেশন চলছে এই জায়গাটাতে। এটাও তৈরি হয়ে গেলে নো ডাউট খুব ভালো লাগবে। প্লাস এই জায়গাটা পুরো লিফটের ব্যবস্থা করছে। এত ছিমছাম পরিবেশ, এত সুদিং জায়গাটা, সন্ধ্যেবেলায় যে কতটা সুন্দর লাগবে তা এখন থেকে আমরা অনুভব করতে পারছি ভালোভাবে। এটা হচ্ছে ডোম টেন্ট, এটাও কিন্তু একদম আন্ডার কনস্ট্রাকশনে আছে। এটাও মোটামুটি এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ওদের ইন হাউস রেস্টুরেন্টে। এখানে দুপুরে থালির কিন্তু কোনো অপশন নেই, সবটাই কিন্তু আলা কাটে। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, অনেকটা বড় রেস্টুরেন্টও। সঙ্গে সামনে হচ্ছে এখানে মকটেল কাউন্টার আছে। এখানে চিকেন তন্দুরি ফুল হচ্ছে 799, বিশাল হাই প্রাইসে আছে। এখানে মিক্সড নুডলস হক্কা হচ্ছে 399। এখানে কাবাবসের এখানে আইটেমস আছে, একবার চেক করে নাও। তন্দুরি ভেটকি হোল 1 কেজি পিসের দাম 1499। ট্রিমেন্ডাস। তোমার রেস্টুরেন্টে এসেও খেতে পারো, প্লাস রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে তোমাকে কিন্তু রুমে নিয়ে গিয়েও খেতে পারো। মেনু স্ক্যানের অপশন আছে এখানে। এখানে স্ক্যান করলে তোমরা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা মেনু অপশন এখানে পেয়ে যাবে। অনলাইন বুকিং করে দিতে পারবে। তো ফোন থেকে আমরা জাস্ট অর্ডারটা প্লেস করে দিলাম, এখানে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। আমরা আপাতত এখন খাবারটা অর্ডার দিয়ে আমরা চলে যাচ্ছি এখন রুমে। মেনলি এখন আমরা সুইমিং করতে যাবো। না, সুইমিং করতে যাবো না, সুইমিংটা পারি না আমি। ওই পুলে নামতে জানি, পুলে পাচাটা ঢোকাতে পারি,
আর কিছু পারি না করতে। এই রিসোর্টটায় আরেকটা ভালো জিনিস কি, তোমরা চাইলে তোমাদের নিজেদের পেট আনতে পারবে, মানে ডগ, বিড়াল, ঠিরাল, তা বলে আবার এইটা নিয়ে চলে এসে নতুন করে, তাহলে কেলে হয়ে যাবে একদম রিসোর্টে। তো আমরা দুজনে এখন রেডি সুইমিং পুলে যাওয়ার জন্য, বাট দুজনেই আমরা কেউ সুইমিং করতে জানি না। সুইমিং পুলটা কেন ভালো লাগছে, রোদের টেস্টটা একটু কমেছে, আর এখন এটা রেন ডান্সে খেয়ে যায়। হ্যাঁ চা চলে যা, আমি কি আসবো ফোনটা নিয়ে? ফোন নিয়ে, এটা তো ওয়াটারপ্রুফ ফোন ভাই। এত সুন্দর ফেসিলিটি এখানে, তোমরা সুইমিং করে তোমরা এখানটা তোমরা একদম আরামসে বসে কোনো মকটেল ফকটেল তোমার অর্ডার দিয়ে তোমরা খেতে পারবে, বাট এটা ঠিক যে তোমরা পুলের সঙ্গে কিন্তু কোনো বিয়ার বা অ্যালকোহল দিয়ে তোমরা কিছু খেতে পারবে না। আমার হাত দেখা ভাই, ঠিক হবে না ভাই। তো এখন দাদা পুকুরে চান করবে, মানে সুইমিং পুলে পারবি? এই সাঁতার কাটতে পারিস? সাঁতার কাটতে পারিস? তো পুলের পাশে কিন্তু এখানে দুখানা ওয়াশরুম আছে, তোমরা এখানে কিন্তু নিজেকে পরিষ্কার করে পুলে তোমরা নামতে পারো। দেখে ভাই, জয় বজরংবলী। হ্যাঁ দেখিস ভাই, সাবধান। ছবি নেওয়া যাবে না এখানে। তোমরা জাস্ট ভিউটা একবার দেখো, এই সুইমিং পুলের সাথে আমাদের এই যে দামোদর নদীটা মনে হচ্ছে পুরো মিশে গেছে, এতটা সুন্দর লাগছে দেখতে। তো আমাদের মকটেল এখন চলে এসছে, আমরা ভাইয়ের জন্য আলাদা করে মকটেল অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে সামার ম্যাঙ্গো আর একটা হচ্ছে অরেঞ্জ ডিলাইট। আচ্ছা, এটার দাম হচ্ছে 199 আর এটার দাম হচ্ছে 239। অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব সুদি হয়ে যাচ্ছে, কারণ রোদটাও নেই, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আর মেঘলাও হচ্ছে, দারুণ পরিবেশ একদম। দুপুর এখন 2:45 বাজে, আর আমি একেবারে সুইমিং পুল থেকে এখানে এসে ভালো করে স্নান টান করে একদম ফ্রেশ জামা কাপড় পরে একদম রেডি লাঞ্চটা করবো বলে। তো আমি একদম হয়ে গেছি রেডি, সুইমিং পুল থেকে আসলাম, সুইমিং পুল থেকে মানে জলে নামলে এমনি মারাত্মক লেভেলে খিদে পায়, এখন যাবো লাঞ্চটা করবো। তো সুইমিং পুল থেকে এসে খিদেটা একেবারে ডবল গুণ বেড়ে গেছে একদম। তার আগে এইদিকে একটা তোমার রুফটপ আমি অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কাঠ দিয়ে আর টালি দিয়ে এটাকে পুরো ডেকোরেশন করেছে। সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি এর সৌন্দর্যটা সন্ধ্যেবেলা ভালো করে বোঝা যাবে আমাদের এই রিসোর্টটা। এদিকটা আমরা দেখো, এই গ্রাউন্ডটার এখানে ডার্ট গেম আছে, ওখানে তোমরা ক্রিকেট খেলতে পারবে। ওই দেখো, এবার একটু এখানে এসে লাঞ্চটা করতে বসেছি। এই রিসোর্টটা অ্যাকচুয়ালি কিছু করার মতো এত অ্যাক্টিভিটিস আছে যেটা করতে গিয়ে মোটামুটি টাইম চলে যাবে একদম। এখানে রাইস হচ্ছে 139 রুপিস, এখানে হাঁসের ডিম হচ্ছে 299 রুপিস, দুটো ডিম দিয়ে কষাটা জাস্ট ইয়াম্মি লাগছে একদম দেখতে। এখানে স্যালাড হচ্ছে 89 রুপিস আর পাঁপড়টা হচ্ছে কমপ্লিমেন্টারি। হাঁসের ডিমের একবার জাস্ট কালারটা দেখো তোমরা, হচ্ছে পুরো গোলবাড়ির কষা মাংসের মধ্যে পুরো কালারটা লাগছে একদম। ভাই গ্রেভি কিন্তু বেশি খাবি না। হাঁসের ডিম একদম আমাদের বাড়িতে খাওয়া হয় না, যেন মুরগি ডিমটাই আমাদের বাড়িতে চলে। হাঁসের ডিমের নিজস্ব একটা টেস্ট আছে, ওই যে হলুদ কুসুমটা হয় না, ওটা চরম টেস্ট লাগে, পুরো মাটনের একটা ফ্লেভার আসছে ঝোলটা দেখে। বন্ধুরা ভালো, এক্সিলেন্ট খেতে, এক্সিলেন্ট। তো আমাদের লাঞ্চ ডান, তো আমরা এখন খেলবো হচ্ছে বাস্কেটবল। হ্যাঁ ফেল ওখানে, পাক্কা ফেল। বাহ, ভেঙে দিবি, আমি জানি ভাঙবি। হয়ে গেছে চল। তো এই রিসোর্টের ওরকম রুমগুলো ছাড়াও এখানে কিন্তু ওদের কটেজের অপশন আছে টেন্ট টাইপের, সেটা হচ্ছে এখানটায়। একটু আসো, এরকম একটা ছোট্ট একটা ওভারব্রিজ করা আছে, এই দেখো। এখানে হচ্ছে দুখানা টেন্ট আছে, এগুলো বলে লাক্সারি টেন্ট। এগুলো পার ডে প্রাইস হচ্ছে 3,500 থেকে 3,300 টাকা এরকম। আর এটা হচ্ছে গ্লাস হাউস আছে, আর গ্লাস হাউসের দাম মোটামুটি 4,500-5 এরকম রেঞ্জে ঘোরাফেরা করে একদম। আর এখানে দুটো টেন্ট আছে, এই দুটো টেন্টের প্রাইস হচ্ছে 2,900 কি 3,000 এরকম টাইপের ক্যাটাগরি আছে।
আচ্ছা, তখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ওদের কোনো গেস্ট আসবে না কেন, এখানে কিন্তু ওদের একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা আছে। দেখ দেখ, এটা কিন্তু আমপান্না দেওয়া আছে। তো বিকেল এখন 4:40, আমরা এখন শিকারা ভ্রমণ করব বলে বেরিয়ে পড়লাম একদম। ও মাঝি ভাই, মাঝি ভাই যাবে, চলো ঘুরে আছি। এবার যাত্রা শুরু হোক আমাদের। এটা কত দূর অব্দি যায়? এটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, চল এরকম। চল ফুল ঝরাতে চল, সোদা মাটি মিষ্টি চল, আজ মন পবনের না ভেসে যায় তো ঢেউ। এই যে শিকারা রাইডটা, এটা কিন্তু দামোদর রিভার রিট্রিটের নিজস্ব এটা রাইড, কিন্তু এটা কিন্তু চার্জেবল। এটা পার হেড হচ্ছে 250 রুপিস করে। না বন্ধু কেউ, খুশি অপরাধ, কথা বলা পরম, নতুন এক জীবন, চিনেছি মন। অপর বেলায় তুমি কোথায় যাও? একদিকে সূর্য অস্ত যাচ্ছে, একদিকে হাওয়া, অদ্ভুত মায়াবী পরিবেশ একদম। তুমি এই যে এখানে ছোট ছোট সব বোতলগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্ত দামোদর নদীতে চাল ফেলা আছে। এখানে শোল মাছ, খয়রা মাছ। দাদা আর কি কি মাছ বললেন তখন এখানে হয়? খয়রা, চিংড়ি, বোয়াল, ভেটকি, আর- মাছ, পাবদা মাছ, কাতলি মাছ। ওরে বাবা। তো বিকেল এখন 5:30 বাজে, আর এইদিকে আমি চলে এসেছি একদম আমাদের প্লেইং স্টেশনে। মানে এখানে প্রচুর রকম ইনডোর গেমস আছে। এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট টেবিল টেনিস আছে, আর বড়দের জন্য এখানে টেবিল টেনিস আছে। এখানে বড়দের জন্য ক্যারাম বোর্ড আছে, আর বাচ্চাদের জন্য ক্যারাম বোর্ড আছে। সঙ্গে এই একটা গেম আছে। চল তো এখানে কিন্তু একটা মিনি গল্ফের ব্যবস্থা রেখেছে। আমরা এখন এই মুহূর্তে আমাদের রুমেই আছি, সন্ধ্যে 7:30 বাজে। এখনো ইভিনিং 4টা পর্যন্ত আমরা খাইনি। আর এই বলতে মনে হচ্ছে থেকে থেকে অসুস্থ হয়ে যাচ্ছ। উঠবি তিনটে ছেলে, কিরে? হ্যালো। আমাদের রুম থেকে বেরিয়ে এইটা হচ্ছে এদের এই রেস্টুরেন্টটা, তার সঙ্গে উপরে কিন্তু অনেকগুলো রুম আছে। খুব সুন্দর লাগছে দেখতে। এদিক পুরো দামোদর নদীটা, ওই ওখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। লোক বসে আছে, আমি ওখানে ভিডিও করছি। এই ডিঙিটা দেখো কি সুন্দর লাগছে রাত্রিবেলাটায়। রাত্রির পরিবেশটা এখানকার পুরো একদম মায়াবী পরিবেশ হয়ে গেছে। ঝাউ গাছের নিচেগুলোতে এত সুন্দর সুন্দর ছোট ছোট সব আলো দিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। কেন কি সুন্দর সমস্ত এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে। এখানে চাইলে এখানে আরাম সন্ধ্যাবেলায় খাবার দাবার নিয়ে এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো আপাতত আমরা এখন ইনহাউস রেস্টুরেন্টে এসেছি, সেখানে চাটা বলে দিয়েছি, বিস্কুট কিন্তু দেবে। একদম গরম গরম দুধ চা, সঙ্গে এখানে ক্রিম কেকের বিস্কুট। কালকে সকালবেলা হচ্ছে আমাদের আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এক একটা চা হচ্ছে 55 রুপিস করে। তো রাতে ডিনারের জন্য আমরা এই ফোন থেকে এখন স্ক্যান ট্যান করে এই কটা আইটেম আমরা জাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এবার হচ্ছে আমরা পুলটার দিকে যাই। পুলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক লাগছে। এখন দাদারা এখানে রাত্রিবেলায় মাছ ধরতে সব বেরিয়েছে। ভালো হয়েছে। হুম। আমার তো শুধু এখান থেকে লিচুগুলো না পেরে পেরে খেতে ইচ্ছা করছে। জানি না এখানে লিচু পারতে দেবে কিনা, হাতে নাগালেই আছে, একবার টেস্ট করলে হয়। কিন্তু শক্ত একদম পুরো, এখনো এটা লাল, পুরো লাল হবে, তারপর এটা খাওয়া যাবে।
আমি আজ অব্দি যতগুলো রিসোর্টে ঘুরেছি টিল ডেট সব থেকে বেস্ট অ্যাম্বিয়েন্স লাগলো আমার এখানকার, কারণ এতটা ন্যাচারাল বিউটি, নদীর সাথে এরকম রিসোর্ট মিলেমিশে একেবারে পুরো একাকার হয়ে গেছে একদম। আবার আমরা চলে এসেছি আমাদের প্লেইং স্টেশনে, একটু টেবিল টেনিস করবো, তারপর রাত্রি 9টা থেকে আমরা খেতে বসবো, দেন একেবারে ফ্যামিলি ঘুমিয়ে পড়বো। এখানে আর্চারি গেমটাও আছে যেটা আমার খুব পছন্দের, দেখি। বাহ সাবাস, কোনখানে লাগলো ভগবান জানে। ওটাই তো বেকা, ওটাই হচ্ছে ব্যাপার। তোমরা যদি এই গ্রাসের যে মডেলটা আছে তোমরা যদি লক্ষ্য করো দেখবে এখানে কিন্তু রাধাকৃষ্ণ টাইপের স্ট্রাকচারটা এখানে বানানো হয়েছে গ্রাস দিয়ে, যেটা প্রচন্ড ইউনিক লাগছে। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এই যে হোয়াইট যে বিল্ডিংটা যেটা করেছে, সিঁড়ির যে কাটিংটা এত সুন্দর লাগছে। একদম রাত্রি 9টার সময় আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স দাদারা আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে। এখন আপাতত স্ন্যাক্স গুলো খেয়ে নি, খেয়ে দাও, রাত্রিবেলা ডিনারটা আরামসে করা যাবে একদম। আপাতত ঘরে এসে আমি একদম পুরো ফ্রেশ হয়ে হাফ প্যান্ট টাপ প্যান্ট পরে বসে পড়েছি, আর বাইরের দিকে আর যাবো না। এবার একদম স্ট্রেট আমাদের খাবার দাবার নিয়ে বসবো। আচ্ছা, এখানে আমরা স্যালাড নিয়েছি, আর এইদিকে হচ্ছে আমরা ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে 2খানা মাছ ভাজা আছে। ওরা যে খাবারগুলো দিচ্ছে ভীষণ ওয়েল প্যাকেজ করে খাবারগুলো দিচ্ছে একদম, যাতে খাবারগুলো গরম গরম থাকে। ও ওয়াও, 6খানা পিস দিচ্ছে ওরা ড্রাই চিলি চিকেনে। এটার দাম হচ্ছে 350 রুপিস। ড্রাই চিলি চিকেন টেস্ট করে আমি দেখবো, মাংসটা দেখলে বুঝতে পারবে কোনো আউটার কোনো ব্যাটারি নেই, পুরোটাই পুরো জুড়ে একদম মাংস। রসুনের প্রচন্ড গাঢ় একটা ফ্লেভার আছে, টক মিষ্টি একটা ফ্লেভার আছে, খুব সুন্দর, দারুণ টেস্ট লাগছে, দারুণ। আমরা খেতে খেতে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে দিয়েছি, মানে সার্ভিস তো মানে চরম লেভেলের। এখানে 4 পিস ফিশ ফিঙ্গার নিয়েছি, সঙ্গে একটু হাফ মেরে দিয়েছি আমি। এটা দাম হচ্ছে 249 রুপিস 4 পিসের দাম। সঙ্গে এখানে কাসুন্দি দিয়েছে, পিওর ভেটকি দিয়েছে, ওই জন্য দামটা নিয়েছে ভাই। চলো, ইয়েস স্যার, কাম। So here is your chicken hakka এ noodles. বাংলায় বল কি চিকেন হাক্কা। Please kindly enjoy it. আজকের আমাদের ডিনার চলে এসেছে চিকেন হাক্কা নুডলস। এটার দাম হচ্ছে 350 টাকা, কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে। তো রাত্রি অলমোস্ট প্রায় এখন 11:40 বাজে। এই মুহূর্তে আমি আর ভাই দুজনে জাস্ট এই ক্যাম্পাসটাতে এসে জাস্ট এখানে নিরিবিলিতে একটু চুপচাপ বসে আছি, খাওয়া দাওয়া করেছি। কারণ আমাদের মতো আর থেকে এখানে বেরোয়নি, মানে এই ক্যাম্পাসটার মধ্যে আমরা দুজনে এখন এখানে বসে একটু টুকটাক আড্ডা দিচ্ছি। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। এই হচ্ছে আমাদের সামনে দামোদর নদী। সকাল এখন ঠিক 9:10 বাজে। আমরা ওই করিডোর থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর একটা ব্যালকনির মতো জায়গা আছে, এখান থেকে এই যে পুকুরটা আছে না, এখানে তোমরা চাইলে ফিশিং করতে পারবে, যেটা হচ্ছে 1000 টাকা করে নেবে ফিশিং এর জন্য। প্লাস ওই যে ঘরগুলো দেখছো ওখানে কিন্তু প্রচুর হাঁস রয়েছে, ওই দরজা খুলে দিলে ওরা টুকটুক করে ওই কাঠে সিঁড়ি দিয়ে নেমে ওরা পুকুরে চলে আসে। এখানে ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে আপ টু সকাল 10:30 অবধি। এখানে বুফের কিন্তু হিউজ সেকশন আছে, এখানে একদম পুরো গরম গরম লুচি, আপাতত এক প্লেট লুচির সাইজগুলো এখানে বেশ বড়, আর এখানে ঘুগনি টাইপের, এখানে হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ানের মধ্যে এখানে পোহা আছে প্লাস উপমা আছে, এখানে ছোলা সেদ্ধ, ডিম সেদ্ধ। এটা যদি আমি ওপেন করি, এটা হচ্ছে এখানটা হচ্ছে ভেজ পকোড়া আছে, আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। 2খানা পকোড়া আমি নিয়ে নেবো আপাতত, আর ভেজ মাঞ্চুরিয়ানটা আমি একটু নিয়ে নিচ্ছি এখানটায়। এটা হচ্ছে ভেজ নুডলস। সকালবেলা উঠলে আমার কাছে খাবারের মধ্যে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে জিলিপি। জিলিপি যে জায়গায় থাকে সেটা আমার ভীষণ পছন্দের, আর গরম গরম জিলিপিগুলো তো কোনো কথাই নেই। এখানে হচ্ছে অরেঞ্জ জুস আছে, এখানে হচ্ছে আম পান্না আছে, আর এখানে হচ্ছে তরমুজ রাখা আছে, আর সঙ্গে এখানে সিঙ্গাপুরি কলা, অমলেট পোচ আছে। এখানে অমলেটের ব্যবস্থা আছে, ডিমের যে কোনো আইটেমগুলো বানিয়ে দিতে পারবে অমলেট। এখানে প্যানকেকের ব্যবস্থা আছে, এখানে মাল্টিপল অপশন আছে, এখানে ব্রেড আলাদা করে দেওয়া আছে এখানে, প্লাস তোমরা চাইলে এখানে বাটার আর জ্যাম তোমরা মাখিয়ে নিতে পারবে। আর এখানে তোমরা যদি মনে হয় টোস্ট করে খাবে, সেই টোস্টারটা এখানে রাখা আছে, আর সঙ্গে এখানে চা কফি সব কিছু ব্যবস্থা রাখা আছে। কনফ্লেক্স আছে আর চকোচ আছে, প্রচুর অপশন এখানে খাবার। ওরা এই প্যানকেকটা একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে আমাদের, মানে প্রচুর লেভেলের আইটেমস আছে। লুচি আর ঘুগনিটা কিন্তু দারুণ করেছে, গরম গরম দিচ্ছে তো, একদম সত্যি ভালো লাগছে। তো আমাদের চলে এসেছে ডিম ভাজাটা, তো হ্যাঁ রাখছি। কত খাবার ভাই, এখানে ভেজ নুডলসটা খাচ্ছি, এখানে দিতে হবে বলে কিন্তু দিয়ে দেয়নি, কিন্তু খাবারগুলো রিয়েলি খুব ভালো খেতে। আর এই প্যানকেকটা একটু জাস্ট কেটে নিই, এটা মনে হচ্ছে ক্যারামেল দিয়ে করেছি।
বেশ ক্রাঞ্চি আছে জিলিপিটা। আজকে আমার বউ যদি এখানে থাকতো, ওই প্রত্যেক জায়গায় যখন যায় এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, ও শুধু অপশন করেছে কী কী অপশন আছে না আছে, এখানে তো আবার সাউথ ইন্ডিয়ান অপশনও রেখেছে, খুশ হয়ে যেত একদম পুরো। কলা খাচ্ছিস? কী খাচ্ছিস? ভালো করে একটা খাবার জন্য। তো ব্রেকফাস্টটা করার পর আমরা এখানে জাস্ট একটু এসে প্রকৃতির হাওয়াটা নিচ্ছি, প্রকৃতির ভালোবাসা নিচ্ছি। মানে আমরা প্রকৃতিকে ভালোবাসা দেবো, প্রকৃতি আমাদেরকে ভালোবাসা দেবে। আমি বলতে বাধ্য হচ্ছি, এই রিসোর্টটা আমার দেখা সব থেকে বেস্ট রিসোর্ট। এত অর্গানাইজড, এত কিছু অ্যাক্টিভিটিস আছে এই রিসোর্টটার মধ্যে করার, টাইম যে কখন কীভাবে কেটে যাবে উই নেভার নো। খাবার দাবারের কোয়ালিটি প্রচণ্ড ভালো, স্টাফসের বিহেভিয়ার প্রচণ্ড ভালো। বারবার জিজ্ঞাসা করছে স্যার কেমন হয়েছে খাবার, আর কিছু লাগবে কিনা, ভীষণ ভালো, মানে প্রচণ্ড কোঅপারেটিভ তারা একদম। এদিকটা তো মানে ক্রিকেট প্লেগ্রাউন্ড আছে, এই পাশেই হচ্ছে এখানে দেখো খরগোশ রাখা আছে, কতগুলো সাদা খরগোশ, এই যে কুচকুচ 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 কতগুলো খরগোশ দেখো এখানে। আগে আমার বাড়িতে না প্রচুর খরগোশ ছিল একটা সময়, মানে 7 থেকে 8খানা খরগোশ বড় খাঁচার মধ্যে আমরা রাখতাম। একদম এক্সাক্ট আমাদের দুপুর 12:10 আমরা এই রিসোর্ট থেকে বাই বাই বলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে যাচ্ছি। Just know that I'll give you love you never wanna share tonight, tonight. But if the world isn't working the way that we found it when we were too young to love, our attention is running, 5 seconds is burning a hole in our racing hearts. I wish we could find in the space a great escape, where we could finally break the mold. If it's